ঈদের আনন্দ শেষে ঘরে ফেরার সেই যাত্রায় হয়ে উঠল এক পরিবারের শেষ পথ চলা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলদিয়ায় ফেরিতে ওঠার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মার বুকে তলিয়ে যায় যাত্রীবাহী একটি বাস। সেই বাসেই ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী শিক্ষার্থী আহনাফ রায়্যান, তার স্নেহের ভাগ্নে তাসবিন এবং মা রেহানা আক্তার। ফিরলেন না তারা, ফিরল শুধু তাদের নিথর দেহ। বড় বোন ডাক্তার নুসরাত জাহান খান সাবা বেঁচে ফিরলেও হারালেন একসঙ্গে মা, ভাই আর সন্তানের মতো প্রিয় ভাগ্নেকে। স্বজন হারানোর সেই নিঃশব্দ আর্তনাদে ভেঙে পড়েছে পুরো পরিবার। বৃহস্পতিবার দুপুরে ভবানীপুর গ্রামের গোরস্থানে পাশাপাশি ৩টি কবর খোঁড়া হয়। চারপাশে কান্না আর নিস্তব্ধতায় ভেসে আসা একটাই প্রশ্ন, কেন এমন হলো? ৩৪, ৩৫ সানবিট ১ চামচে ৩০+ বাসন পরিষ্কার। ও ফ্যামিলির এভাবে চলে যাওয়াটা আসলে খুবই হৃদয় বিদারক। খুবই রিসেন্ট ডিসেম্বরে ওর বাবাও চলে গিয়েছেন সবার কাছে। একটা পরিবারের এভাবে একসাথে নিঃশেষ হয়ে যাওয়া খুবই কষ্টদায়ক। ৩ জন দুনিয়াতে বিদায় নিচ্ছে। আল্লাহ এই দৃশ্য যেন আর পৃথিবীতে কারোর আল্লাহ না দেখায়। প্রতিবেশীরা জানান, রায়্যান শুধু একজন শিক্ষার্থী ছিলেন না, ছিলেন স্বপ্নবাজ বিতার্কিক সংগঠক। একজন ভালো বিতার্কিক ছিল এবং রাজবাড়ী জেলা সংগঠন জাহাঙ্গীরনগরের সেক্রেটারি ছিল এবং জুডো যেটা আছে বিতর্ক সেটারও সেক্রেটারি ছিল। মানে ছোটবেলা থেকে বিতর্ক অনেক ভালো এবং রাজবাড়ী জেলার মধ্যে খুবই পরিচিত একটা মুখ। মামা, ভাগ্নে আর তার মা, ৩ জন তাজা প্রাণ আমাদের ভবানীপুরে লালমিয়া সড়কে কৃতি সন্তান চলে গেছে। যা মারা গেছে সব রাজবাড়ী জেলারই সবাই সন্তান। দোয়া রাখি আল্লাহর কাছে, আল্লাহ যারা যারা মারা গেছে তুমি তাদেরকে নিয়ে তাদেরকে শহীদ মর্যাদা দিও এবং তাদেরকে জান্নাত নসিব করো। বুধবার বিকেলে অর্ধশতাধিক যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকাগামী বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ দুর্ঘটনায় নদীতে পড়ে যায়। উদ্ধারকারী জাহাজ হামজা ছুটে এলেও ফিরিয়ে আনতে পারেনি সব প্রাণগুলোকে। পদ্মার ঢেউ থেমে গেছে, কিন্তু এই শোক থামার নয়। তুষার ইসলাম, জাগো নিউজ।